কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ডে গলায় রড দিয়ে এক যুবককে জানে শেষ করার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শহর জুড়ে। রাতের অন্ধকারে রক্তাক্ত হলো দক্ষিণ কলকাতার চেতলা। নেশার আসরে বসে শেষ হয়ে গেল এক যুবকের জীবন। চেতলায় অশোক পাসওয়ান নামে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের পক্ষ থেকে জানে শেষ করার অভিযোগ করা হচ্ছে। জানা গিয়েছে, অশোক পাসওয়ান নামে ওই যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। পুলিশের অনুমান, শাবল দিয়ে মেরে অশোককে শেষ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে চেতলায়। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, ব্যক্তিগত শত্রুতার জেরে নেশার আসরে এই ঘটনা ঘটানো হয়েছে। এই ঘটনার পর কলকাতা পুলিশের পুলিশ কমিশনার মনোজ বর্মা ঘটনাস্থল পরিদর্শনে যান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ঘটনাটি এখনো প্রাথমিক স্টেজে রয়েছে। গোটা বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে, তবে অনুমান করা হচ্ছে পূর্ব পরিকল্পিতভাবে যুবককে জানে শেষ করা হয়েছে। সেই সঙ্গে এলাকার সিসিটিভি ফুটেজও চেক করা হবে। কি বলছেন মনোজ বর্মা, শোনাবো আপনাদের। এছাড়াও আরও ইম্পর্টেন্ট এভিডেন্স আমরা পেয়েছি, সেটা কিন্তু এটা টোটাল কেন ইনসিডেন্ট হলো সেটা তদন্তের ব্যাপার আছে। নেশা বা ড্রাগস বা মদ রিলেটেড ইস্যু, সেটা পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে। এটা মদ হয়েছে না কোনো কারণ কেন হয়েছে সেটা। অ্যান্ড যখন ইনসিডেন্ট এখানে হয়েছে তার কিছুক্ষণ পরেই পুলিশ এখানে উইদিন 2-3 মিনিটস পুলিশ চলে এসেছে। স্যার, একটা পুলিশের পেট্রোলিং এখানে ওটা কি বাড়ানো একটু আরেকটু, সেটা কি কারণ এখানকার লোকাল রেসিডেন্টরা বলছেন যে চেতলার একটা পার্ট সবসময় লাইটের মধ্যে থাকে, কিন্তু এই পার্টে রেলের সাইডিং বা আউটসাইডার্স মুভমেন্ট একটু বেশি আছে। এই যে ঘটনাস্থলের পাশে একজন প্রতিবেশী থাকেন, বাসিন্দা, তিনি বলছেন এর আগে তিনি প্রতিবাদ করেছেন, পুলিশকে জানিয়েছেন, সন্ধ্যে হলে তার বাড়ির সামনে মদ গাঁজা ঠেক বসে। প্রতিবাদ করতে গিয়ে তাকে মার পর্যন্ত খেতে হয়েছে। পুলিশকে জানিয়ে, চেতলা থানার পুলিশকে জানিয়েও কোনো সুরাহা পাননি। তিনি এমন তো অভিযোগ করছেন। অভিযোগ যদি থাকে পুলিশ আগেও এখানে অ্যাকশন নিয়েছে, ড্রাগস যেটা কথা বলছে তার উপর পুলিশ অ্যাকশন নিয়েছে। অ্যান্ড আরও আমরা ডিটেলস জানি, অ্যাকশন হয়েছে, অ্যাকশন হয়নি। এই ঘটনা ঠিক ওই কারণে হয়েছে, অন্য কোনো কারণে। প্রাথমিকভাবে মোটিভ জানা গেছে? প্রাথমিকভাবে মোটিভ না, এই মুহূর্তে যেহেতু তদন্ত ইনিশিয়াল স্টেজে আছে, এক্সাক্ট মোটিভ কি আছে সেটা আমরা প্রিভিয়াস গ্রাজ বা কিছু মানে এটা আগে থেকেই প্ল্যানিং করে কিছু হয়েছে, সেটা আমাদের ইনভেস্টিগেশনে আমরা ইনিশিয়ালি পাচ্ছি, কিন্তু এই মুহূর্তে ডিটেলস আমরা বলছি। স্থানীয় দোকানদার থেকে শুরু করে বাসিন্দারা বলছেন, এই এলাকায় নেশার আড্ডা বহুদিন ধরে চলছে। কাউকে জানিয়েও কোনো রকম কোনো ব্যবস্থা করা হয়নি। এই ধরনের আসর যাতে বন্ধ হয় সেই জন্য পুলিশের কিন্তু দেখা উচিত। স্থানীয় বাসিন্দা কি বলছেন, শোনাবো। অতিরিক্ত নেশা, কোনো প্রতিবাদ নেই, ঠিক আছে। আর কি বলবো আপনাদের, যাতে এটা পাড়াটা সুস্থ হয়, আপনারা এই ব্যবস্থাটা করেন। কেন আজকের পুলিশকে জানানো হয়েছে, আমরা জানাতে গেলে আবার হবে। কিন্তু এই পাড়াটা যে এত ভালো ছিল, আমরা ছোটবেলা দিয়ে এখানে মানুষ হয়েছি, জন্ম হয়েছি, কোনোদিন এইসব কেস দেখি অনেকদিন ধরে। এখানে ছেলে না, সব বাইরে দিয়ে বন্ধু বান্ধব করে নিয়ে আসছে। এবার আপনি বলতে যাবেন, আপনাকে আপনি কি করবেন? পুলিশকে জানিয়েও বা কি হবে? পুলিশকে তো মারতে পারে। এই ছেলেটা কোথাকার? এই যে ছেলেটা মারা গেছে, এই ছেলেটা আমাদের এই পাড়ার ছিল, এখানে আড্ডা। এই নিয়ে আমার কলিগ রাজেশ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের, দেখুন। দক্ষিণ কলকাতার চেতলা তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের নিজের ওয়ার্ডে হত্যাকাণ্ডের ঘটনায় এবার 24 ঘন্টার মধ্যে
চেতলা থানার ওসির অতিরিক্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সুখেন্দু মুখোপাধ্যায়কে। তবে পুলিশ সূত্রে খবর যে সুখেন্দু মুখোপাধ্যায় তাকে সরিয়ে এবার আলিপুর থানার অ্যাডিশনাল অফিসার ইনচার্জ অমিতাভ সরখেলকে চেতলা থানার ওসির দায়িত্ব দেওয়া হলো, এমনই নোটিফিকেশন প্রকাশ করেছে লালবাজার। এবং সেখান থেকে জানা যাচ্ছে সুখেন্দু মুখোপাধ্যায়কে সরিয়ে অবিলম্বে চেতলা থানার ওসির পদে দায়িত্ব দেওয়া হয়েছে আলিপুর থানার বর্তমান অ্যাডিশনাল অফিসার ইনচার্জ অমিতাভ সরখেলকে। তবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে সুখেন্দু মুখোপাধ্যায় তিনি এর আগেই ইন্সপেক্টর থেকে তিনি প্রমোশন পেয়ে তিনি এসি পদে তার পদোন্নতি হয়েছিল, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে তিনি পদোন্নতি পেয়েছিলেন। তবে তারপরেও চেতলা থানার কোনো ওসি নিয়োগ না হওয়াতে তিনি অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন, অর্থাৎ চেতলা থানার এসি হয়ে যাওয়ার পরেও চেতলা থানার ওসির তিনি অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন যতদিন না নতুন ওসি নিয়োগ হচ্ছে। তবে এই ঘটনার পর কলকাতার পুলিশ কমিশনার রবিবার দুপুরবেলা ঘটনাস্থলে পৌঁছান। তিনি কলকাতার উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেন, থানার আধিকারিকদের সঙ্গে কথা বলেন। এরপরই কিন্তু জানা যায় যে বর্তমানে এসি পদে উন্নীত সুখেন্দু মুখোপাধ্যায়কে চেতলা থানার যে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয় এবং আলিপুর থানার অ্যাডিশনাল ওসি অমিতাভ সরখেল তাকে পদোন্নতি দিয়ে এবার চেতলা থানার ওসি পদে নিযুক্ত করা হয়। তবে এই ঘটনা যেখানে ঘটেছে সেটা কিন্তু খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের নিজের ওয়ার্ড, অর্থাৎ 82 নম্বর ওয়ার্ড, কলকাতা পৌরসভার 82 নম্বর ওয়ার্ডে গতকাল রাত অর্থাৎ শনিবার রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে যায় রাত 11:30 নাগাদ। এবং এরপরই কিন্তু শোরগোল পড়ে যায় খোদ মেয়রের ওয়ার্ডে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায়। কারণ যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে দাবি যে সেখানে মদের আসর বসেছিল, যে 17 নম্বর বাস স্ট্যান্ডের কাছে ঘটনাটি ঘটে। সেখানে প্রায়শই মদের আসর, বিভিন্ন রকম নেশার আসর বসত বলে স্থানীয় বাসিন্দাদের দাবি এবং বারবার পুলিশকে সেই ঘটনা জানানো হলেও কোনো কাজ হয়নি বলে কিন্তু স্থানীয় বাসিন্দাদের একাংশ দাবি করছেন। এবং সেইখানে এই মদের আসরেই হয়ে যায় এই যে মদের আসরে 3 জন সেখানে ছিলেন বলে পুলিশ সূত্রে দাবি। সেখানে 3 জনের মধ্যে বচসা বাঁধে, সেই মদ্যপানের আসরে 3 জনের মধ্যে বচসা বাঁধে এবং সেখানেই তাকে হত্যা করা হয়। অশোক পাসওয়ান নামে এক ব্যক্তিকে হত্যা করা হয় এবং যেটা জানা যাচ্ছে তাকে একটি রড দিয়ে আঘাত করা হয় এবং সেই আঘাত নিয়েও তিনি প্রায় 100 মিটার তিনি দৌড়ে গিয়েছিলেন এবং কিছু দূর যাওয়ার পর প্রায় 100 মিটার যাওয়ার পর তিনি রাস্তার উপর পড়ে যান। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। সে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরে চেতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে। ইতিমধ্যেই তারা এফআইআর রেজিস্টার করে দ্রুত তদন্ত শুরু করে দেয় চেতলা থানার পুলিশ। 24 ঘন্টা কাটতে না কাটতে কিন্তু 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা ওই মদের আসরে ছিলেন, যারা সেই সময় উপস্থিত ছিলেন। সেই বাকি 2 জনকে সকাল নাগাদ গ্রেপ্তার করা হয়েছে, 2 জনকে আটক করা হয়, পরে গ্রেপ্তার দেখানো হয় এবং 2 জন সরাসরি যুক্ত বলে জানাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে আরও দাবি যে এই ঘটনা পূর্ব পরিকল্পিত হয়ে থাকতে পারে বলে তারা প্রাথমিক তদন্তে মনে করছেন। কারণ পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে সম্ভবত কোনো ব্যক্তিগত রাগের জেরে পূর্ব পরিকল্পনা করেই অশোক পাসওয়ানকে ডাকা হয়েছিল, তারপর মদের আসরে তার সঙ্গে বচসা বাঁধে কোনো একটা বিষয় নিয়ে এবং এরপরে কিন্তু তাকে গুরুতর আঘাত করা হয়। সেই আঘাতের ফলেই মৃত্যু হয়েছে অশোক পাসওয়ানের। তবে কি কারণে তাদের শত্রুতা সেটা কিন্তু পুলিশের তরফে এখনো পর্যন্ত পরিষ্কার করে বলা হয়নি। ঘটনাস্থলে পৌঁছেছিলেন খোদ কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তিনি বলেন যে এটা সম্ভবত পূর্ব পরিকল্পিত বলে মনে হচ্ছে। তবে এই ঘটনার তদন্ত এখনো চলছে। 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান নগরপাল এবং কি কারণে হত্যা করা হচ্ছে, তাদের মোটিভ কী ছিল সেগুলি কিন্তু জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় চেতলা থানার পুলিশ। তবে এর মধ্যেই এই ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে। গোয়েন্দা বিভাগের হাতে ঘটনার তদন্তের দায়িত্বভার তুলে দেন নগরপালের নির্দেশে তুলে দেওয়া হয়। এরপর থেকে কিন্তু কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এই ঘটনার তদন্ত করবে এবং জানার চেষ্টা করবে কি কারণে অশোক পাসওয়ানকে মদের আসরে হত্যা করা হলো এবং কি কারণে তাদের শত্রুতা তৈরি হয়েছিল বা আর কেউ যুক্ত ছিল কিনা সেগুলো জানার চেষ্টা করবে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।